জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রায় 1 মাস হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। মায়ের জন্য মনটা খুব টানছে। আর যারা মায়ের নাম জপ করে, মায়ের ছবি বাড়িতে রেখেছে, মা তাদেরকে দর্শন দেন। কখনো বা ভিখারির বেশে, কখনো বা ক্ষুধার্তের বেশে তার বাড়ির দরজাতেও মা সশরীরে হাজির হন, সেটা অনেকেই বুঝতে পারে। সেরকম আমরাও বুঝতে পারছিলাম। কয়েকদিন ধরেই এরকম ঘটনা আমাদের সঙ্গেও ঘটছিল। আমার মেয়ে জয়ী, সে তো প্রায় স্বপ্ন দেখছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি, মঙ্গলা মায়ের সঙ্গে কথা হচ্ছে, মঙ্গলা মা ডাকছে, মঙ্গলা মা বলছে যে তোমরা এতদিন পর এলে। জয়ী এই স্বপ্নগুলোর কথা আমাকে বলছে। তাই আমি দেখলাম আমাদেরকে আর দেরি করলে চলবে না। এখন ইলেকশনের সময়, কর্তামশাইয়ের অনেক কাজের চাপ আছে। তবু আজকে রবিবার 5 তারিখ, মে মাসের 5 তারিখ, আজকে একটুখানি ফাঁকা পেয়েই আমরা যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে। সকাল সকাল উঠেছি, প্রায় রাত্রি 3টেই উঠেছি। না উঠলে তো সব কিছু সামাল দিয়ে, ঘরের পুজোটাও তো সেরে যেতে হবে, সামাল দিয়ে যাওয়া সম্ভব হবে না বলে সেইভাবে উঠে আমোদপুরে চলে এসেছি। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ধরে নিলাম। তো মায়ের ছবি কিভাবে ঘরের মধ্যে প্রতিষ্ঠা করবে, মায়ের মূর্তি কিভাবে, মূর্তি না, মায়ের ছবি কিভাবে প্রতিষ্ঠা করবে অনেকে জানতে চেয়েছো। তাই তোমাদের বলি যে মায়ের ছবিকে সিংহাসনে যদি রাখো, লাল কাপড়ের মধ্যে রাখতে পারবে, কিংবা যদি অন্য দেওয়ালের মধ্যে রাখো তাহলে দেওয়ালের মধ্যে লাল ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবে। যে শোবার ঘরে রাখবে না, বা শোয়ার ঘরে যদি একান্তই অসুবিধা থাকে, অন্য ঘর নেই, রাখতেই বাধ্য হবে, তাহলে দেওয়ালের মধ্যে যেদিকে পা থাকবে না, তোমাদের মাথা থাকবে, সেই দিকেই রাখবে। তো না হলে শোয়ার ঘরে না রাখলেই ভালো হয়। তো মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা কিছু জিনিস মাকে দেবার জন্য নিয়েছি। তো এখন আর কাউকে নিশ্চয়ই জানাতে হবে না যে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। তবুও তোমাদেরকে আবার দেখাচ্ছি, আবারও বলছি, সেই বর্ধমানে নামলাম আমরা। এসে বর্ধমান থেকে এবার 1 নম্বর প্ল্যাটফর্মের ভিতর দিয়ে চলে যাব, গিয়ে সেখানে আমরা টোটো ধরবো। টোটোতেও এখন আর কাউকে সেইভাবে বোঝাতে হয় না যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোন দিকে। তো মায়ের মন্দিরে যাবার আগে না খেয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। খালি পেটে গেলেই শরীর বরং খারাপ হবে, নিরামিষ খাবার খেলেই হবে। আমি আগেও বলেছি, মাও সেই কথা বলেছেন। গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে এখান থেকে মিষ্টি নেব। এই যে বাচ্চাটা চলে এসছে জয়ীর কাছে, দিদি আমি কিছু খাবো, আমাকে একটু খাবার পয়সা দাও। জয়ী ওকে 20টা টাকা দিল। ও এখানে কচুরি খাবে। এই দোকানে খাবে না, অন্য জায়গায় খাবে। বাচ্চা মানুষ তো, যেখানে মন চাই ও সেখানেই খাবে। ও নিয়ে চলে গেল। আমরাও খাবার খেয়ে মায়ের জন্য মিষ্টি নিয়ে এবার টোটোয় উঠে পড়লাম। টোটোয় ভাড়া 20 টাকা করে ভাড়া নেয়, তবে কারো কাছে আবার 30 টাকা করেও নেয়। আমরা যদি এখন অপেক্ষা করে বসে থাকতাম তাহলে হয়তো ওই রকম ভাড়াই নিত, 20 টাকা করেই নিত। আরও অনেক প্যাসেঞ্জার উঠতো। তা যেহেতু এখন আমাদের বসে থাকা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব মায়ের মন্দিরে গেলে তাড়াতাড়ি আবার ফিরতে পারবো, সেখানেও তো লাইন পড়ে যাবে। তাই আমরা 80 টাকা ভাড়া দিয়ে আমরা উঠে বললাম টোটোর মধ্যে। তো মায়ের মন্দির এখন রোদে গরমে কোনো ভক্ত আসতে কিন্তু আপত্তি করছে না, সবাই আসছে। মায়ের কৃপা যারাই পেয়েছে ছুটে ছুটে আসছে। মায়ের ডাকে অবহেলা করা যায় না। বাঁকা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এই ব্রিজটার উপর দিয়ে আমরা গেছি। তো এই নিয়ে আমার 4 বার হলো আসা, আর আমার মেয়ের 5 বার। একবার ও স্নেহার সঙ্গে কাটোয়া থেকে এসেছিল, ওর বন্ধু গো স্নেহা। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার আগে এই যে 5 নম্বর ইচলাবাদ কিরণ সংঘের কাছে নেমে পড়লাম। এই যে রাস্তাটা, পাশের রাস্তাটা, এই রাস্তার ধারে ধারে এখানে কত দোকান বসে গেছে। দেখো এখানকার মানুষরা এইসব মায়ের পুজোর সামগ্রী বিক্রি করে বেশ 2 পয়সা ইনকাম করছে। সবই মায়ের কৃপায়। ব্যবসাপাতিগুলো এদের কত ভালো চলছে। আগে তো জায়গাটা ফাঁকাই পড়ে থাকতো, মা এসে সবারই কতভাবে মায়ের কৃপা করছে। এখানে খাবার দাবার পাওয়া যায়, নিরামিষ খাবার পাওয়া যায়। তবে হ্যাঁ, মায়ের মন্দিরে যাবার আগে খিদে পেলে নিরামিষ যেমন খাবার খেয়ে যেতে হবে, আবার ফেরার সময়তেও তো নিরামিষই খেতে হবে। তাই জন্য এইখানে অনেক দোকান করেছে নিরামিষ খাবারের। এইখানে এসে দেখছি প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে ভাবছিলাম বোধহয় ফাঁকা আছে, তারপরে দেখছি না, এইখানে পুজোর আলতা সিঁদুরগুলো নিয়ে নেব। ছবিগুলো কত দাম নিচ্ছে? ছবিগুলো দিদি ভাই 130 টাকা বাঁধানো, 130 টাকা করে। আর এই বাঁধানো ছাড়া ছোট ছোটগুলো? এই ছোটগুলো 30 টাকা, ওটা 40 টাকা। আচ্ছা, একটা আলতা, একটা সিঁদুর। আলতা সিঁদুর কত করে? 20 টাকা, আর সিঁদুর হচ্ছে 10 টাকা।
আর কিছু দেবো? মিষ্টির দোকানে মিষ্টিও রাখছে। আবার এই গরমের হাত থেকে বাঁচার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য কৃষ্ণকালী মা কত কৃপা করেছেন। দোকানগুলোতে কি করেছে জানো, ঠান্ডা জল, শরবত, ও মানে ওআরএস, যে কোনো রকম কোল্ড ড্রিঙ্ক সব আছে। কর্তামশাই এগিয়ে এসে দেখলো মায়ের মন্দিরের দরজাটা বন্ধ, ওপরে অনেক ভক্ত উঠে বসে আছেন। সবাইকে তো একসঙ্গে ওঠানো যাবে না। এই যে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। সাঁতরাগাছি, আচ্ছা আচ্ছা। ইউটিউব ভিডিও দেখে আসছে। ও, মায়ের নাম জপ করে। ওদি আপনি কোনো উপকার পেয়েছেন? নাম করা শুরু করেছি দেখি মায়ের কৃপা আরে ওর আমি জন্যই তো এসছি বলছি ওর ডাহা দাঁড়িয়ে থাকবে, এই প্রথম এসছি ওর ভিডিও ডাহা দেখে দাঁড়িয়ে থাকবে আচ্ছা। বলছে। নাম জপ করছি, হ্যাঁ মার যদি ইচ্ছা থাকে কি হ্যাঁ, উপকার পাবেন, কৃপা পাবেন, কোনো ব্যাপার না। ভিডিও দেখে আসছেন সব। ভিডিও দেখে আসছে। কোথায় বাড়ি আপনাদের? দৌড়ঝাঁপ। ভক্তরা রোদে দাঁড়িয়ে থাকতে পারছে না, ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। অনেকে বাবা লাইনটা রেখে দিয়ে এই যে পাশে যে বড় হলুদ রঙের ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের ধারে ধারে ছায়াতে বসে আছে। আমরাও এখানেই বসে আছি, লাইনটা রেখে এসেছি। কার পরে কে সেটা বুঝে নিয়ে আমরা আবার গিয়ে সেখানে দাঁড়িয়ে যাব। একটু আমরা 5 নম্বর ওয়ার্ডে হ্যাচারির কাছে একটু দেখান। ওইখানে নতুন মন্দিরটা হবে 5 নম্বর হ্যাচারির কাছে, পাঁচ নম্বর ইসলামাবাদ। ইসলামাবাদ। এইটা ওই একই দাম তো? একই দাম, 120। ভালো আছে। এখানেই হবে নাকি? 520 তো হবে, খাওয়া দাওয়াটা মাঠে হবে। আচ্ছা, ওই ক্লাবের পাশে। খাওয়া দাওয়াটা ওই ক্লাবের সামনে হবে। একসাথে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। বার্ষিক পুজো হবে মায়ের। সেই পুজোতে কোথায় পুজো হবে, কোথায় খাওয়ানো হবে, সেটাই বন্ধু বাবা জানালেন। বড় বিনয়ী মানুষ, খুব ভালো মানুষ। মায়ের মন্দিরে যারাই আছে সবাই খুব ভালো। ভক্তরা যে এত লাইনে দাঁড়িয়ে আছে, মাথার উপরে এত রোদ, তবু কারোর মুখে কিন্তু চেঁচামেচি দেখলাম না। ইনিও আমার সাবস্ক্রাইবার। কতবার এটা কতবার হলো আপনার? এটা হয়ে গেল 12 বার। 12 বার। আজকে আর আসেনি দিদি? আসেনি? হ্যাঁ, ও স্বপ্ন পেয়েছে না, ও স্বপ্নে ভোগ মাকে ইয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্বপ্নে কি দিচ্ছেন? ওই মাকে নয় লুচি করা হচ্ছে, আচ্ছা। ভোগ করা হচ্ছে। আচ্ছা। সেখানে মা স্বপ্নে দিয়েছে ও। যে তুই একলাই করবি। মঙ্গলা মা স্বপ্ন দিচ্ছে, বলছে, দেখাচ্ছে যে দুজনে মিলে করছি। তখন কৃষ্ণকালী মা বলছে না না না, ও একলাই করবে। আচ্ছা। সেই জন্য ও একলাই বসে বসে লুচি বানাচ্ছে আজকে। লুচি করছে, পায়েস হচ্ছে, ভাজাভুজি হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনলে তো কত মানুষ কত কৃপা পাচ্ছেন মায়ের। এখনও তোমরা যারা ভাবছো মায়ের মন্দির যাব কি যাব না, আর অপেক্ষা করো না, চলে এসো মায়ের মন্দিরে। দেখো এখানে ভক্তদের অসুবিধা যাতে না হয় বলে ওআরএসও বিক্রি হচ্ছে। ঠান্ডা জল তো আমরা এখানে বসে বসেই প্রায় 3 বোতল ঠান্ডা জল খেলাম, ওআরএসও খেলাম। এখানে অপেক্ষা করে বসে আছি, যখন লাইন আসবে তখন যাব। আবার এখানে বন্ধু বাবা কি করছে দেখো, সমস্ত ভক্তদেরকে শরবত বিতরণ করছে। ভক্তদের যেন এতটুকুনি অসুবিধা না হয় বলে কৃষ্ণকালী মা সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। এখানে দোকানের ছাতা পাখা সমস্ত বিক্রি হচ্ছে পুজোর সামগ্রীর সাথে সাথে, আর খাবার দাবার তো আছেই। আমি দেখো আবারও একটা ঠান্ডা জল নিয়ে এলাম, একদম ফ্রিজের জল, বরফ জল নিয়ে এলাম। এখানে এখন অপেক্ষা করছি। আমি দিল্লি থেকে আসছি। এসছেন আগে মন্দিরে? না, আজকে প্রথম এলাম। আজকে প্রথম। মায়ের নাম জপ করেন? হ্যাঁ করি। ছবি নিয়ে গেছেন? মায়ের ছবি বাঁধিয়েছেন? হ্যাঁ বানিয়েছি, আছে ঘরে। হ্যাঁ, বেশ। মা জাগ্রত, মায়ের নাম জপ করবেন। 100 বার 100 বার। কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের অলৌকিক মহিমার কথা তো তোমরা সবাই শুনেছো। অপেক্ষা করো না আর বাড়ির মধ্যে, তাড়াতাড়ি চলে এসো যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি আসবে। রোদ বলে কোনো অগ্রাহ্য করো রোদকে, মায়ের ডাকে কত দূর, মায়ের ডাকে সব বৈষ্ণবমাতা চলে যাচ্ছে, কেদারনাথ বদ্রীনাথ চলে যাচ্ছে। আর সামান্য এই 5 নম্বর ইছলাবাদ বর্ধমানের এখানে আসতে পারবে না? এই দেখো 10 জন করে ভক্ত এখন যাচ্ছে মায়ের মন্দিরে। মায়ের প্রথম রাউন্ডে মায়ের পুজোর আগে অনেক ভক্ত উঠেছিল, তারা সবাই নেমে গেছে। এবার বাকিরা 10 জন করে মন্দিরে উঠাচ্ছে, কারণ মন্দিরটা সত্যিই ধীরে ধীরে স্বর্গ হয়ে উঠছে। আর মায়ের এই বাড়ি অতি পবিত্র স্থান, ছাদে উঠে এত ভালো লাগছে, সত্যিই স্বর্গ। এখানে পানীয় জলের ব্যবস্থা, মাথার উপরে সেট করা আছে, চারিদিকে দেবদেবীর কত ছবি বাঁধানো আছে, অসম্ভব সুন্দর লাগছে, প্রাণটা জুড়িয়ে গেল।
এতক্ষণ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে যেটুকুই বা কষ্ট পেয়েছিলাম, মায়ের সেই মুখখানি দেখে, মায়ের ভুবন ভোলানো হাসি দেখে সমস্ত কষ্ট জুড়িয়ে গেল। আর মায়ের সঙ্গে কথা বলে অপার শান্তি। মা আমাদের দেখেই চিনতে পেরেছেন যে আমরা আরও আগে এসেছি। মায়ের এত স্মৃতিশক্তি, একবার দেখলেই যেন চিনে ফেলছেন সবাইকে। কার সঙ্গে কি কথা হয়েছে সেগুলোও মা বলে দিচ্ছেন, আমাদের সঙ্গে আগেরবার কি কথা হয়েছে সেটাও মা বলে দিচ্ছেন। মা অন্তর্যামী, হ্যাঁ আমি মঙ্গলা মায়ের কথা বলছি, কারণ কৃষ্ণকালী মাই তো মঙ্গলা মায়ের ভিতরেই আছেন। সেটা যারা বুঝতে পারবে না তারা মাকে নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি, বলো না, একবার মন্দিরে এসো। তুমি লড়াতে সবারই সবারই দুঃখেতে আমার কপালে হাত দিয়ে আমার শরীরটা যে এতটা দুর্বল, কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলাম, মা সব বুঝতে পারলেন, আমাকে সঙ্গে সঙ্গে বলেই দিলেন সত্যিই মঙ্গলা মা অন্তর্যামী। নাহলে কিভাবে কপাল স্পর্শ করে আঙুল দিয়েই মা বুঝে ফেললেন আমার শরীরের ভিতরে কি হচ্ছে। তোমরাও সবাই একবার করে এসো, তোমাদের মনের সমস্ত বাসনা, শারীরিক সমস্যার কথা মায়ের কাছে জানাতে। যেখানে ডাক্তার কোনো কাজ করে না, সেখানে ডাক্তার যেখানে জবাব দিয়ে দেয়, তখন একবার এসোই না তোমরা মায়ের কাছে। বাঁচার ইচ্ছা তো সবারই আছে। একজন সাবস্ক্রাইবার আমার তার সঙ্গেই দেখা হয়ে গেল, আগের বারও ওনার সঙ্গে দেখা হয়েছিল। তো দেখো এখানে অনেক সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, সবাইকে তোমাদেরকে দেখাতে পারিনি। আমাদের পুজো শেষ হয়ে গেল, এবার আমরা এত আনন্দ পেলাম, এত খুশি হলাম যে তোমাদেরকে আমি যে কিভাবে বোঝাবো। কষ্ট দুঃখ, মানে রোদের মধ্যে যে কষ্টটা, সমস্ত একদম এক নিমেষে শেষ হয়ে গেল। খিদেও পেয়েছে, আজকেও নিরামিষ খেতে হবে, কারণ মায়ের মন্দির থেকে ফিরে যাবার পথে নিরামিষ খেতে হয়। আগেও বলেছি, মঙ্গলা মাও সে কথা বলে দিয়েছেন। তো আবার গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে চলে এলাম, এখানেই একটু মিষ্টি খেয়ে নিচ্ছি, কারণ এখন আর কচুরি ওই জাতীয় কিছু পাবো না। 5:35 ট্রেন ধরলাম, আমরা আমোদপুরে নেমে পড়লাম। এখন 8:15 মতো বাজে। এখন অটোকে বলা আছে, অটো দাদা এসে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আজকের তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, তোমাদের সবার খুব মঙ্গল হোক। ভিডিওটা শেয়ার করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, লাইক করে একটা দিও। আর দেরি করো না, আবার কিসের দেরি? কৃষ্ণকালী মা সম্বন্ধে আর কি কারো সন্দেহ আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, তোমাদের সবার খুব ভালো হোক মায়ের কৃপায়। আসছি গো, ভালো।